এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের সব সাহায্য জনগণের পক্ষ থেকে আসবে। দলের ক্রাউড ফান্ডিংয়ের ওয়েবসাইট উদ্বোধন করে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। ঋণ খেলাপিদের নিয়ে সংসদে গেলে এই প্র্যাকটিস চলতে থাকবে বলে মন্তব্য করেন আসিফ। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের ক্রাউড ফান্ডিং নিয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির সংবাদ সম্মেলন। আয়োজনে অংশ নিয়ে ওয়েবসাইট উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কথা বলেন ফান্ডিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে। অফিসিয়ালি জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনার জন্য এবং আমাদের প্রার্থীদের নির্বাচন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অফিসিয়ালি আজকে শুরু করছি। আপনারা আগে দেখেছেন না, আমাদের কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে করলেও সবাই আমরা প্রায় 90-95% প্রার্থী সেন্ট্রালি এই যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা এক জায়গা থেকে নিশ্চিত করা যায়, সেজন্য সেন্ট্রালি ক্রাউড ফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি। এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে আপনি চাইলে জাতীয় নাগরিক পার্টিকে ডোনেট করতে পারেন, চাইলে আমাদের যে কোনো স্পেসিফিক প্রার্থীকে যাকে আপনার পছন্দ তাকে ডোনেট করতে পারেন। সম্প্রতি আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। এ প্রসঙ্গে আসিফ বলেন, বিএনপির অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে অপপ্রচার করছে ছাত্রদল। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে অবশ্যই আমি বিচার মাথা পেতে নিব। তবে আপনারা এর আগে দেখেছেন যে এখন পর্যন্ত অনেক প্রচারণা আছে, কিন্তু কোনো সলিড কোনো কিছু তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি যখন আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার ক্ষমতায় ছিল, তখনও তাদের কোথায় গিয়েছে সবকিছু বের করা গেছে। তো আমার যদি থাকে আপনারা বের করেন, আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনারা সরাসরি কথা বলেন। ওয়েবসাইটের মাধ্যমে দল ও প্রার্থীকে অনুদান দেওয়ার সুযোগ রেখেছে এনসিপি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।